ছাত্রলীগের মানে এস এম ফরহাদ বলে মানে এস এম ফরহাদ বলে আরেকজনকে মানে ছাত্র শিবির এস এম ফরহাদ বলে চালিয়ে দেওয়ার যে একটা মানে কালচার, এটা আমরা দেখে আসছি, যে ট্যাগ দিয়ে দেয়া যে এই নিয়ে হলো ইসলামী ছাত্রলীগ করেন নাই কোনোদিন, আমরা স্পষ্ট করেছি না উনি ছাত্রলীগ করেন নাই। আমরা আমাদের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার করছি বিষয়টাকে, না উনি ছাত্রলীগ করেন নাই, উনি ডিবেট ক্লাবের সাথে উনি সম্পৃক্ত ছিল। আর যে এস এম ফরহাদের কথা বলা হচ্ছে এটা হলো অন্য এস এম ফরহাদ, সেটাও ক্লিয়ার করা হয়েছে, সেটাও সোশ্যাল মিডিয়াতে আসছে, যেটা ক্লিয়ার। এখানে আরেকটা বিষয় আমার একটু বাকি ছিল, আপনি বলেছিলেন যে এই প্রসঙ্গে লাস্ট এই যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব সাদিক কায়েম, যিনি আসলে সমন্বয়কদের একজন ছিলেন, তিনি তো আর ইসলামী ছাত্র শিবিরের পরিচয়ে সমন্বয়ক ছিলেন না, তারকে আরেকটা পরিচয় নেওয়া হয়েছিল, তাই না? ব্যাপারটা কি এরকম? মানে বুঝি নাই, মানে সমন্বয়ক হিসেবে সমন্বয়কের ক্ষেত্রে আমরা স্পষ্ট করতে পারি যে আমাদের অনেক জনশক্তি আন্দোলনে ছিল, সরাসরি আন্দোলনে ছিল, এবং এই আন্দোলনে আমি মনে করি যে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করেছে। সে হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছেন, এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়কের দায়িত্ব ছিল, সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই, এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই। কাজে এরকম ঘটনা বা 2-4 জন এরকম সমন্বয়ক ইসলামী ছাত্র শিবিরে থাকতে পারে, এবং এটা মানে অনেক ক্যাম্পাসে এটা পরিষ্কার হয়ে গেছে কারা ছিল, এরকম কিছু কিছু ক্যাম্পাসে আমাদের যারা ছিল তারা স্পষ্ট করেছেন যে আমি সমন্বয়ক ছিলাম। কাজে সমন্বয়ক হওয়াটা যদি এই আন্দোলনে জি সমন্বয়ক হওয়াটাই আন্দোলনের জন্য আমি মনে করি যে মানে অপরাধের কোনো কিছু না। সমন্বয়ক হয়েছেন মঞ্জুরুল ইসলাম ভাই, অ্যাবসলিউটলি এটা অপরাধের সাথে সম্পৃক্ত না। আমি বলতে চাইছিলাম যে তিনি তার পরিচয় গোপন করে অন্য একটা রাজনীতি করছেন কিনা, ছাত্র শিবিরের পরিচয় গোপন করে ছাত্র লীগ করতেন কিনা। বাংলাদেশে আমরা শুনছি ডিবেটের সোসাইটি দূরে থাক, ওই হলগুলির দারোয়ান হইতে হইলেও ছাত্রলীগ করতে হয়েছে এদের। ডিবেটের সোসাইটি তো ছাত্রলীগ না করে করতে পারবে না, মানে আমরা 15 বছরে আমরা যত জানি আর কি, সেইটা উনারা দলের সিদ্ধান্তে করছে না ব্যক্তিগত সিদ্ধান্তে করছে, সেটা ছিল হচ্ছে প্রশ্ন। না, এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন কোনোটাই ঠিক না আর কি। দলেরও সিদ্ধান্ত ছিল না, তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, ছাত্রলীগের সাথে সম্পৃক্তও ছিল না। ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার নৈতিকভাবে ছাত্র শিবিরের কোনো জনশক্তির অধিকার নেই, কারণ এটা সাংবিধানিকভাবে স্বীকৃত, অন্য কোনো দল বা সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। এক্ষেত্রে প্রশ্নই আসে না একজন বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কিভাবে অন্য একটা দলের সে কমিটিতে থাকেন বা অন্য দলের সাথে সম্পৃক্ত থাকেন। ঠিক আছে, আপনি যে প্রসঙ্গটা শেষ করতে চাইছিলেন সেটা একটু শেষ করেন। আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকার শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফেরাতে পেরেছে বলে মনে করেন কিনা? দর্শকরা সমান 2 ভাগে ভাগ হয়েছেন, শতকরা 50 ভাগ মনে করছেন যে হ্যাঁ ফেরাতে পেরেছেন, শতকরা 50 ভাগ মনে করছেন যে ফেরাতে পারেননি। 69,000 দর্শক আমাদেরকে ভোট বা সিদ্ধান্ত পাঠিয়েছেন। আপনি যেটা বলতে চাইছিলেন যে প্রসঙ্গে, আমি সেটা যদি একটু বলেন। জনাব রিচার্ডের বলা কোনো প্রসঙ্গে আপনি রেসপন্ড করতে চেয়েছিলেন জনাব মঞ্জুরুল ইসলাম। আচ্ছা, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে ছাত্র শিবিরের মানে এই ক্যাম্পাসের ছাত্র রাজনীতি প্রশ্নটা আবার মনে করলে ভালো বেটার হবে আর কি। প্রশ্নটা আমি একটু কনফিউজ হয়ে গেছি। জনাব রিচার্ড যেটি আসলে বলতে চেয়েছেন সেটি আপনি রিচার্ড অনেকগুলি কথা বলেছেন, আপনি নিজে থেকে বলছিলেন যে একটা বিষয় আপনি রেসপন্ড করতে চান, মানে আমি বিষয়টা জানি না মানে কোন প্রসঙ্গে। জনাব রিচার্ড আসলে ক্যাম্পাসে রাজনীতি, লেজুর বৃত্তি, ছাত্র শিবিরের সাথে সম্পর্ক, সংগঠনের নানা বিষয়ে কথা বলেছেন। তাহলে আমরা আবার একটু রিচার্ড সাহেবের কাছে যাবো, আপনি যদি কোনো কিছু মনে হয়। যে আমি বুঝতে পারছি, যে আমি বুঝতে পারছি উনি অনেক কথাই বলছেন, 71-এর বিষয়ে আমি কথা বলেছি। 5 আগস্টের পরের উনি বলছেন 5 আগস্টের পরও ছাত্র শিবিরের কার্যক্রম অস্পষ্ট বা এই জাতীয় কথা বলছেন। আমরা এখানে স্পষ্ট করে বলতে পারি যে 5 আগস্টের পরে ছাত্র শিবিরের কার্যক্রম বা আগের কার্যক্রম সবসময় ছাত্র শিবিরের কার্যক্রম ওপেন ছিল, এবং 5 আগস্টের পরে ছাত্র শিবির সেই স্পেসটা পাচ্ছে, যে স্পেসটা 5 আগস্টের আগে পাইনি। মিডিয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের সেই স্পেসটা এখন আমরা পাচ্ছি, যে মিডিয়া আমাদেরকে একটু সুযোগ দিচ্ছে, যেটা আগেও মিডিয়া আমাদেরকে এইভাবে